আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত ফেসবুক দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমাদের এই লাইভটি যে যেখান থেকে দেখছেন বা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আমরা শাইখের কাছে যাব দ্রুত, শাইখ আহমদুল্লাহ সৈয়দপুরের কাছে। সেটি হচ্ছে যে আমরা জানি, কোরআন হাদিস থেকে আমরা পেয়েছি যে সলাতের নিষিদ্ধ সময় রয়েছে, কিন্তু এদেশে যারা আহলুল কোরআন রয়েছে তাদের দাবি হলো, যারা হাদিসকে অস্বীকার করে শুধু কোরআন তারা মানে, তাদের দাবি হচ্ছে যে সলাত আদায় করার ক্ষেত্রে কোনো নিষিদ্ধ সময় নেই। তো এক্ষেত্রে আমরা শাইখের কাছে একটু বিষয়টি জানতে চাব, আপনারা একটু শুনবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, যেমন একটা বই আছে আমাদের হাতে, বইটার নাম বা এটা আমি বলতেছি না, তাদের একাধিক সালাতের বই আছে, সেখানে তারা বলে থাকে। তো এখানে তারা লিখেছে লেখক যে আল কোরআনুল হাকিমের আলোকে সার্বক্ষণিক তথা দায়মি সালাতের নির্দেশনা রয়েছে, তাই সালাতের কোনো নিষিদ্ধ সময় নেই। তো সালাতে কোনো নিষিদ্ধ সময় নেই এর মানে হচ্ছে সব সময় সালাত পড়া যায়, এটাই এই আহাদিস অস্বীকারী গ্রুপ তারা বুঝিয়ে থাকে। তারা এখানে যে আয়াতটা প্রমাণ হিসেবে দিয়েছে সেটা হচ্ছে সূরা বাকারা 2 নম্বর সূরা, আয়াত নম্বর 43। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আকিমুস সালাহ, আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো, ওয়া রুকউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। তো তাদের যুক্তি হচ্ছে যে এখানে কোনো সময়ের কথা উল্লেখ নেই, অর্থাৎ সালাত প্রতিষ্ঠা করো, কোনো সময়ের কথা উল্লেখ নেই, তার মানে সর্বদাই সালাত প্রতিষ্ঠা করতে হবে, অতএব নিষিদ্ধ সময় বলে কিছু নেই। এটা তাদের যুক্তি। মানে হাদিসে নিষিদ্ধ সময়ের কথা আছে, কোরআনের এই আয়াতে সালাতের নিষিদ্ধ কোনো সময়ের কথা নেই, কাজেই নিষিদ্ধ সময় বলে কিছু নেই। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, ঠিক আছে আমরা মেনে নিলাম, তো এখানে বলছে আকিমু, তোমরা প্রতিষ্ঠা করো। এখানে আকিমু শব্দটা হচ্ছে পুরুষবাচক, জামা মুজাক্কার হাজের, পুরুষবাচক শব্দ। তোমরা সালাত প্রতিষ্ঠা করো, তাহলে কি মহিলারা করবে না? তাদের কথা অনুযায়ী তো তাই। তাদের কথা অনুযায়ী এটা আসতেছে যে মহিলারা সালাত প্রতিষ্ঠা করবে না, কারণ মহিলাদের ব্যাপারে কোনো আদেশ সূচক কোনো শব্দ কোরআনের এই আয়াতে নেই। এরপর ওয়াআতুজ যাকা, যাকাত প্রদান করো, তাহলে সর্বদা যাকাত প্রদান করতে হবে, প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে। তো এরা কি সবসময় যাকাত দেয়? আবার যাকাতটা কি, যাকাত কিভাবে দেয় সেটা তো উল্লেখ নেই। যদি এটা হয় যে আকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, এর মানে হচ্ছে সবসময় সালাত প্রতিষ্ঠা করতে হবে, দায়মি সালাত বলা হয়েছে, সবসময় সালাত পড়তে হবে, এখানে কোনো নিষিদ্ধ সময় নেই। তাহলে ওয়াতুজ যাকাত, যাকাত সবসময় দাও, যাকাতের কথাও তো বলা আছে এবং কোনো সময়ের উল্লেখ নাই। আবার এখানে পুরুষবাচক শব্দ ব্যবহার হয়েছে, তার মানে পুরুষরা সালাত প্রতিষ্ঠা করবে, পুরুষরা যাকাত দিবে, মহিলারা সালাত প্রতিষ্ঠা করবে না, মহিলারা যাকাতও দিবে না। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে সেজদা করা লাগবে না, কারণ সেজদা কথা নাই এখানে। সালাত শুরু করবেন ওটাও লাগবে না, শেষ করবেন, সালাম ফিরাবেন, কোনো কিছুই তো নাই। এখানে বলা হয়েছে যে রুকুকারীদের সাথে রুকু করো। এখন রুকুকারী কারা, আর তাদের সাথে আমরা কিভাবে যুক্ত হব, কখন রুকু করব, রুকুটাই বাকি, যাকাতটাই বাকি, সালাতটাই বাকি, এটা কিন্তু এখানে স্পষ্ট উল্লেখ নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআনকে ব্যাখ্যা করার দায়িত্ব আমার। কারণ কোরআনকে কেউ যদি ব্যাখ্যা ছাড়া পড়ে, তাহলে সে কখনই কি হবে না, সফল কাম হবে না, সে উল্টাপাল্টা বুঝবে, সে গোমরা হবে। এই জন্য আমাদেরকে হাদিসে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনে অপর এক জায়গায় বলেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এটা হচ্ছে একজন সম্মানিত রাসূলের বাণী। তার মানে সম্মানিত রাসূলের বাণী কোনটা? হাদিস। হাদিসের মাধ্যমে শুধু কোরআন বোঝা সম্ভব, না হলে কোনোভাবে কোরআন বোঝা সম্ভব নয়। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আমরা শাইখের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর শুনলাম। আপনারা অন্য অন্য দিনী ভাইদের কাছে এই মাসআলার উত্তর পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই লাইভটি আপনারা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি রে জুবাই, তোমাকে কইলাম যে আমি গেছি, আমি কই পানি আনো, পানি আনি রেখেছি ভাই।